আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রা কিন্তু একইভাবে পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে তরমুজের জুসটা তৈরি করা যায়। তরমুজের জুস তৈরি করার জন্য এখানে আমি তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা সহজ হয়। তো এরপরে আমি নিয়েছি কয়েকটা পুদিনা পাতা, আর নিয়েছি আমি 2 টুকরো লেবু। এরপরে নিয়েছি আমি এখানে হাফ চা চামচের একটু কম বিট লবণ, আর নিয়েছি আমি ব্লেন্ডারের জাগ। প্রথমে আমি তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। আমি জুসটা একেবারে তৈরি করব, এজন্য আমি সবগুলো তরমুজই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। এরপরে আমি দিয়ে দেব বিট লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা আমি চিপে রস বের করে দিচ্ছি। আমি কিন্তু 2 টুকরো লেবুই এখানে ব্যবহার করছি। তো এরপরে ঢাকনা লাগিয়ে আমি তরমুজটা ব্লেন্ড করে নেব। তরমুজের জুস কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই খেতে খুবই পছন্দ করে। ওদের প্রতিদিনই প্রায় বায়না হয় তরমুজের জুসটা করে দিতে হবে। তো আমিও সময় পেলেই চেষ্টা করি ওদের তরমুজের জুসটা করে দিতে। তো এই তরমুজের জুসটা কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, আর এটা খুব ভালোভাবে ব্লেন্ড না হলে তরমুজটা ভিতরে কিন্তু দানা দানা থাকবে। তো এটা যখন দানা দানা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে আমি গ্লাসে পরিবেশন করছি। তো এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে। তো আমি এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি। যারা ঠান্ডা ঠান্ডা খেতে চান তারা কিন্তু এটা দিতে পারেন, আর যারা ঠান্ডা খেতে চান না তাদের কিন্তু বরফটা দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরে আমি উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।